সামান্তরিক সূত্র। ভেক্টরের যোগের সামান্তরিক সূত্র। হেড টেল মেথডে কি বলেছিলাম, এর আগেই বললাম যে একটি ভেক্টরের হেডের সাথে অপর ভেক্টরের টেল যোগ করতে। প্যারালালোগ্রাম ল বলছে ঠিক উল্টো। প্যারালালোগ্রাম ল বলছে দুটি ভেক্টরকে যোগ করো টেলের সাথে টেল। যেমনভাবে আমরা অ্যাঙ্গেল বার করেছিলাম ভেক্টরের দুটি ভেক্টরের অ্যাঙ্গেল বার করার নিয়ম, নয় টেলের সাথে টেল অথবা হেডের সাথে হেড। এখানে বলছে জয়েন টু ভেক্টর with tail to tail, tail to tail, join two vector with tail to tail, টেলের সাথে মানে পিছন দিকের সাথে পিছন দিকটা যোগ করো দুটো ভেক্টরের। ঠিক আছে, তারপর কি করব, as two adjacent sides of a triangle, adjacent sides of a parallelogram, মানে দুটো ভেক্টরকে টেলের সাথে টেল যোগ করো যেন দুটো পরস্পর পাশাপাশি দুটো বাহু হয় একটি সামান্তরিকের। সামান্তরিক কেমন দেখতে, এরকম হয়। বলছে ধরো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এই দুটি ভেক্টরকে জয়েন করো টেলের সাথে টেল। কেমন ভাবে যোগ করবে, টেলের সাথে টেল যোগ করলে কি দাঁড়াবে, এ ভেক্টরটাকে নিয়ে এসে বসাতে হবে এখানে এইভাবে। টেলের সাথে টেল যোগ করলে পাওয়া যাবে দুটো অ্যাডজাসেন্ট সাইডস অফ এ প্যারালালোগ্রাম, মানে একটি সামান্তরিকের দুটি পাশাপাশি বাহু। সামান্তরিকের পাশাপাশি বাহুর মতো করে দুটো ভেক্টরকে যোগ করো, তার মানে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, টেলের সাথে টেল যোগ করা হয়েছে। তার মানে কি, এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণটাও আমরা জানতে পারবো, এটাই কোণ। টেলের সাথে টেল যোগ করলে এটাই হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ, ধরে নিলাম থিটা কোণ। তারপর কি করব, দেন ড্র ইমাজিনারি লাইন্স। ড্র করো, এটা এখন ভুলে যাও, এ আর বি ভেক্টর যোগ করা হয়েছে প্রথমে। তারপর কি করব, ড্র ইমাজিনারি লাইন্স, কল্পনা করো দুটো লাইন বা সামান্তরিকটিকে কমপ্লিট করার জন্য যে লাইনগুলো প্রয়োজন সেই লাইনটা কল্পনা করো। হলো, তারপর যেখানে টেল টেল যোগ করেছিলে সেই জায়গা থেকে বিপরীত কোণ পর্যন্ত একটি রেখা টানো, সেটিই হবে তার রেজাল্ট্যান্ট ভেক্টর। ড্র টু লাইন্স, ইমাজিনারি লাইন্স বলে দিই, ইমাজিনারি লাইন্স to complete the parallelogram. সামান্তরিকটাকে কমপ্লিট করার জন্য বাকি দুটো বাহুকে কল্পনা করে নাও। এর মানেটা হলো তাই, সামান্তরিকের বাকি দুটি বাহুকে কল্পনা করে নিলে রেজাল্ট্যান্ট কি পাওয়া গেল, লব্ধি ভেক্টরের মান কি পাওয়া গেল দেখা যাক। ডায়াগোনাল অফ দি প্যারালালোগ্রাম, ডায়াগোনাল মানে কি, কর্ণ। সামান্তরিকের দুটি কর্ণ, এটা একটা
এটা একটা, কিন্তু সব সময় যেখানে দুটো তোমার ভেক্টর যুক্ত হয়েছে টেলের সাথে টেল, সেই জায়গা থেকে ডায়াগোনাল করো। ডায়াগোনাল অফ দি প্যারালালোগ্রাম অফ ফ্রম কমন লাইন্স ভেক্টর বা কমন পয়েন্টস, ফ্রম কমন পয়েন্টস লেখো। কমন পয়েন্ট যেটা সাধারণ দুটো মিলেছে যে পয়েন্টটি, সেই পয়েন্ট থেকে একটা ডায়াগোনাল মানে কর্ণ এঁকে দাও সামান্তরিকে, সেটিই হবে তার লব্ধি ভেক্টর। বোঝা গেল? সোজা, ক্লিয়ার? এটা লব্ধি ভেক্টর নির্ণয় করার নিয়ম। এবার লব্ধি ভেক্টরের মান কিভাবে নির্ণয় করব তার জন্য দেখতে হবে প্যারালালোগ্রাম সূত্রে কি করে মান পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা প্রথমেই দেখে নিই লব্ধি ভেক্টরের মান কিভাবে পাওয়া যায়। টুকে নাও, এটা হয়েছে? লব্ধি ভেক্টরের মান নির্ণয়। লব্ধি ভেক্টরের মান কি করে পাওয়া যায় সেটি দেখব আমরা এবার। লব্ধি ভেক্টরের মান নির্ণয় করার জন্য সূত্রটি হলো, লিখে নাও, আর যদি লব্ধি ভেক্টর হয় তার আর বা লব্ধি ভেক্টর এ বা রেজাল্ট্যান্ট এ মান হবে, মানটাকে লেখা হবে ভেক্টর আর এর মডিউলাস ভ্যালু হিসাবে। এটার চিহ্ন হলো মডিউলাস, ডিটারমিন্যান্ট ভ্যালু বা মডিউলাস ভ্যালু, মানে তার শুধুমাত্র মান আছে, মানটি নেওয়া হবে, মড ভ্যালু হিসাবে নেওয়া হবে। তার মানটি হবে সমান রুটের ভেতর এ ভেক্টরের মানের স্কয়ার বা এ ভেক্টরের স্কয়ার, এটি মান এ ভেক্টরের মানের স্কয়ার প্লাস বি ভেক্টরের মানের স্কয়ার প্লাস 2a ভেক্টর মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু cos থিটা। রেজাল্ট্যান্টের মান হবে এ ভেক্টরের মানের স্কয়ার যুক্ত বি ভেক্টরের মানের স্কয়ার যুক্ত 2a ভেক্টর বি ভেক্টর cos থিটা, যেখানে cos থিটাটা কি? থিটা ইজ দি angle between two vector থিটা হলো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তার মানে এই একটা ভেক্টর এ, এই একটা ভেক্টর বি, এদের মধ্যবর্তী কোণ থিটা যদি হয়, তাহলে সামান্তরিক সূত্র অনুযায়ী কল্পনা করে নিলাম এটি একটি সামান্তরিক এবং তার কর্ণ বরাবর হবে তার লব্ধি, এটি হবে তার লব্ধি ভেক্টর। তার মান হবে রুটের ভেতর এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা, যেখানে থিটা হলো তাদের দুটো ভেক্টরের যাদের লব্ধি বার করছি তাদের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, আর কি? লব্ধি ভেক্টরটা কোন দিকে আছে সেটা নির্ণয় করতে হবে। তার মান কীভাবে নির্ণয় করা যায় দেখো। তার মান ধরে নেওয়া যাক লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে কোনো একটা কোণ করে আছে আলফা, এ ভেক্টরের সাথে লব্ধি ভেক্টরটা আলফা কোণ করে আছে, তাহলে বলে দেওয়া যাবে শেষে যে লব্ধি ভেক্টরটির দিক হলো এ ভেক্টরের সাথে আলফা কোণ করে। লব্ধি ভেক্টরের দিক যদি এ ভেক্টরের সাথে আলফা কোণ করে হয়, সেই আলফার মান নির্ণয় করার পদ্ধতি হলো tan আলফা সমান b cos থিটা বাই a প্লাস b sin থিটা, b sin থিটা বাই a প্লাস b cos থিটা, b sin থিটা বাই a প্লাস b cos থিটা। মনে রাখবে tan আলফা সমান, কিভাবে মনে রাখবে এটা? tan আলফা কার সঙ্গে কোণ করে আছে বলছো? এ ভেক্টরের সাথে।
তাহলে এ ভেক্টরের সাথে যদি আলফা কোণ করে থাকে তাহলে ট্যান আলফা সমান হবে, যার সাথে কোণ করে আছে সে একা, যার সাথে নেই তার উপরে সাইন থিটা, নিচেই কস থিটা, যেখানে থিটা এ আর বি এর মধ্যবর্তী কোণ। মনে রাখবে কি ট্যান আলফা সমান, ট্যান আলফা হলো আলফা, লিখে দিই এখানে, আর আলফা ইজ দি অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড রেজাল্ট্যান্ট ভেক্টর আর। এ এবং আর এর মধ্যবর্তী কোণটা হলো আলফা। আলফা কোণ যদি এ এর সাথে করে থাকে তাহলে হবে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। যদি আমরা বলি বি এর সাথে বিটা কোণ করে আছে, আলফা নির্ণয় করতে দিল না, বিটা নির্ণয় করতে দিল, বি এর সাথে কত কোণ করে আছে সেটা নির্ণয় করতে দিল। বি এর সাথে যদি বিটা কোণ করে থাকে তাহলে লিখবে ট্যান বিটা সমান, কার সাথে কোণ করে আছে? বি এর সাথে। সূত্র লিখে দেবে এ, তাহলে বি এর সাথে কোণ করে থাকলে এ লিখবে, উল্টোটা এ সাইন থিটা বাই বি প্লাস এ কস থিটা। বোঝা গেল? যেখানে বিটা কি ইজ দি অ্যাঙ্গেল, কোণ কার সাথে কার? বিটুইন এ না বি এর সাথে, বি অ্যান্ড আর। বোঝা গেল? অসুবিধা নেই, বুঝতে পারলে তোমরা সকলে? ট্যান বিটা কীভাবে নির্ণয় করা যেতে পারে, ট্যান আলফা কীভাবে নির্ণয় করা যেতে পারে, এগুলি হলো লব্ধির মান এবং দিক। লব্ধির মান, দিক, ডাইরেকশন নির্ণয়ের সূত্র এটা বা এটা, আর মান নির্ণয়ের সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তার টোটালটা রুট করলে যেটা পাওয়া যাবে। বোঝা গেল? আরেকটি কথা বলে দিই, প্যারালালোগ্রাম ল বা সামান্তরিক সূত্রের ক্ষেত্রে সবসময় ইউজ হবে দুটি ভেক্টরের যোগফল। সামান্তরিক সূত্র ব্যবহার করা হয় only addition of only two vectors. Use for addition of only two vectors. শুধুমাত্র দুটো ভেক্টরের যোগের জন্য ইউজ করা হবে সামান্তরিক সূত্র। ঠিক আছে? বুঝতে পেরেছ? টুকে নাও। লব্ধি ভেক্টরের মান, লব্ধি ভেক্টরের দিক নির্ণয়ের পদ্ধতি। টুকে নিতে পারি? মুছছি। লব্ধি ভেক্টরের মান এবং দিক নির্ণয়ের পদ্ধতি যখন তোমরা শিখে গেলে, লব্ধি ভেক্টরের মান এবং দিক নির্ণয়ের পদ্ধতি থেকে একটা প্রবলেম করে নেওয়া যাক আগে, তারপর আমরা করব লব্ধি ভেক্টরের ডেরিভেশন। লব্ধি ভেক্টরের মান এবং দিক নির্ণয়ের পদ্ধতি থেকে একটি প্রবলেম করে নেওয়া যাক। ধরো দিল কোশ্চেনে অ্যাড, যোগ করো 6 নিউটন ফোর্স, 6 নিউটন বল। বল একটা ভেক্টর রাশি, বলের দিক আছে, 6 নিউটন বল অ্যান্ড 8 নিউটন ফোর্স। অ্যাড করো 6 নিউটন ফোর্সকে এবং 8 নিউটন বলকে। 6 নিউটন বল 8 নিউটন বলকে যোগ করো। আর কি বলে দিল, এদের মধ্যবর্তী কোণ কত। কত বলল? হুইচ is at angle of 60 degree between them. তাদের মধ্যবর্তী কোণ হলো 60 ডিগ্রি। করে ফেলো নিজে নিজে, পারবে তো? কিভাবে? পজ করো, করো। হ্যাঁ দেখো হয়েছে। দেখো 6 নিউটন বল 8 নিউটন বল,
মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে এদের লব্ধির মানটা কেমন হবে? সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করে পাওয়া যাবে লব্ধি, এটা আর ভেক্টর। লব্ধির মান আর ভেক্টরের মডিউলাস মান সমান কত হবে? রুটের ভেতর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুটের ভেতর এ স্কোয়ার, এটাকে এ ধরে নিই, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর ধরে নিলাম। এ স্কোয়ার 8 স্কোয়ার, 8 8 আচ্ছা 8 স্কোয়ারে লিখি, যুক্ত 6 স্কোয়ার যুক্ত 2 ইন্টু 8 ইন্টু 6 ইন্টু 2ab cos থিটা। cos থিটা, থিটার মান কত? 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি সমান 64 যুক্ত 36 যুক্ত 48 দুগুণে 96 গণিত cos 60 ডিগ্রি মান হাফ, কেটে হয়ে যাবে আবার 48 সমান হবে 64 36 100 যুক্ত 48 148 রুট 148 নিউটন। শর্টকাট করে নিতে পারবেন, মান হবে রুট 48 এর মান 148 থেকে ভাঙলে হবে 148, ভেঙে দেখি 2 দিয়ে 7 10 74, 2 দিয়ে 37, তাহলে 2√37 এটা হলো লব্ধি ভেক্টরের মান। দিক ধরে নিলাম এ ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে আছে, তাহলে tan আলফা সমান কত হবে? tan আলফা সমান হবে, বলেছি যে ভেক্টরটা আছে সেটা নয়, অন্যটা, যার সঙ্গে কোণ করে আছে ধরেছি তার অন্যটা, 6 sin 60 ডিগ্রি বাই 8 প্লাস বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা কত হলো? 6 sin 60 ডিগ্রি, 6 ইন্টু √3/2 বাই 8 প্লাস 6 ইন্টু হাফ, তাহলে হলো 6√3/2 ডিভাইডেড বাই 8 আর 6 আর কেটে 3, 8 আর 3 11, দুইটা নেমে আসবে 6√3/22। tan আলফার মান বেরোচ্ছে, তাহলে আমরা বলতে পারবো আলফা সমান tan ইনভার্স 6√3/22। তাহলে কি পেলাম? লব্ধির মান পেলাম, লব্ধি ভেক্টরের মান কত? 2√37, কোন দিক বরাবর? এ বা 8 নিউটন বলের সাথে এত কোণ করে, tan ইনভার্স 6√3/22 কোণ করে। বোঝা গেল? তোমরা আর একটা করো, আচ্ছা বাড়িতে কাজ দিই, তোমরা নিজে নিজে করে দেখো। ধরো দিল দুটো ভেক্টর, একটা হচ্ছে ফোর্সই বলি, ফোর্স কত বল? আচ্ছা 12 নিউটন বল ও 5 নিউটন বল পরস্পরের সাথে একশো 20 ডিগ্রি কোণ করে আছে। লব্ধি বল কত? বলি বস্তু এদিক থেকে 12 নিউটন বল প্রয়োগ করা হয়েছে এবং এটা হেড, তাহলে হেড যুক্ত করতে হবে এবং 120 ডিগ্রি কোণে, মানে এই দিক থেকে বল প্রয়োগ করা হয়েছে 5 নিউটন, তাহলে হেড টু হেড 120 ডিগ্রি। অথবা বলা যেতে পারে এই বস্তু টানা হয়েছে এদিকে 12 নিউটন বলে এবং এই দিকে টানা হয়েছে 5 নিউটন বলে, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। সেক্ষেত্রে কত লব্ধি বল প্রয়োগ? দুদিক থেকে টানা হলে লব্ধি বস্তুটাকে কোনো দিক থেকে বল অনুভব করবে, সেই বলটার মান কত নির্ণয় করতে পারবে তো তোমরা? খুব সোজা, 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 5 cos 120 ডিগ্রি, তার রুট করে দেবে, মান বেরিয়ে যাবে।
12 নিউটনের সঙ্গে ধরো লব্ধিটা এদিকে হবে। লব্ধিটা কোন দিকে হবে বলো তো? এটা যদি 5 হয়, 12টা একটু বড় হবে এরকম ধরো, তাহলে লব্ধিটা নিশ্চয়ই হবে, সামান্তরিক ড্র করতে হবে এবং সেই দিক বরাবর লব্ধি বল কাজ করবে। এটা এর ক্ষেত্রেও হবে এদিক বরাবর না, আমরা দেখো টেল টু টেল জুড়িনি, হেড টু হেড জুড়েছি, তাহলে একে প্যারালাল শিফট করে এদিকে নিয়ে আসতে হবে, একে প্যারালাল শিফট করে এদিকে নিয়ে আসতে হবে, মানে এই ভেক্টরটার মতনই হবে। লব্ধি বল এইদিকেই হবে। লব্ধি বল হ্যাঁ এদিকেও আঁকা যায়, হেড টু হেড যোগ করলেও আঁকা যাবে, এইভাবে আঁকবে যে দিকটা দেখাবে এদিকে, যেরকম হেড টু হেড যোগ করা যায় যেরকম হেড টু হেড। ঠিক আছে, তাহলে এই ভেক্টরটা হবে লব্ধি। লব্ধির মান নির্ণয় করো, কীভাবে বার করতে হবে জানো তোমরা? উঠে যাবে তোর 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 গুণিত 5 গুণিত কস কত 120, কস 120 ডিগ্রি মান মাইনাস হাফ, 12 12 144, 5 5 25 যুক্ত 2 আর মাইনাস হাফ কেটে যাবে, আচ্ছা 2 12 12 5 12 60, 60 গুণ 120, 120 গুণিত মাইনাস হাফ 144 আর 25 169 বিযুক্ত 60 রুট 109 মান। বললো এ ভেক্টর মানে 12 নিউটন বলের সাথে কত গুণ করে আছে এই লব্ধিটা আলফা, তাহলে উপরে হবে 5 tan আলফা সমান 5, আর কি হবে 5 সাইন 120 বাই 12 প্লাস 5 কস 120, কত হবে সাইন 120 মান √3/2, 5 √3/2 বাই 12 যুক্ত cos 5 120, cos 120 মান হাফ মাইনাস হাফ, তাহলে মাইনাস 5/2। এটা ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটা বার করতে পারবে আলফা। কিংবা যদি বিটা বলে 5 নিউটনের সঙ্গে কত কোণ করে আছে সেই মানটা লব্ধিটা, ধরো জিজ্ঞাসা করলো লব্ধি বল কত এবং এটি 5 নিউটনের সঙ্গে কত কোণ করে আছে, এটি লব্ধি কত এবং এটি 5 নিউটন বলের সাথে কত কোণ করে আছে। নির্ণয় করতে দিল, কি করবে? সোজাসুজি লিখবে বিটা কোণ করে আছে, ধরে নেওয়া হলো বিটা কোণ করে আছে, তাহলে ট্যান বিটার মান নির্ণয় করতে হবে। ট্যান বিটা সমান কত বলেছি, যার সঙ্গে কোণ করে আছে অন্যটাকে লিখবে উপরে 12 সাইন 120 ডিগ্রি বাই যার সাথে আছে সেটা একা, মানে 5 যুক্ত 12 cos 20 120 ডিগ্রি, এর মানটা যেটা বেরোবে সেটা √3/2 করে 12 গুণিত √3/2 বাই 5 যুক্ত 12 গুণিত মাইনাস হাফ আর 12 কেটে গেলে 6 এবং নিচে মাইনাস আসছে 2 12 কেটে গেলে 6 6√3 মানে মাইনাস 6√3/6, 5 থেকে 6 বাদ দিলে 1, সরি উপরে হবে 6√3 নিচে হবে মাইনাস 1, মানটা আছে মাইনাস 6√3, তাহলে বিটা সমান বেরোবে ট্যান ইনভার্স মাইনাস 6√3 মাইনাস 6√3। বোঝা গেল কিভাবে নির্ণয় করতে হবে? বুঝতে পারলে? ক্লিয়ার? পারবে তোমরা করতে? বাড়িতে যত প্রবলেম আছে এই ধরনের বইয়ের মধ্যে, যত ধরনের প্রবলেম আছে এই যোগ সংক্রান্ত করার চেষ্টা করবে। আমরা পরের দিন দেখব যে কিভাবে সামান্তরিক সূত্রের যে ডেরিভেশনে যে মানটা বললাম যে রেজাল্ট্যান্টের মান হয় কত, রুটের ভেতর a² প্লাস b² প্লাস 2ab, আচ্ছা মুছে লিখে দিই, যে মানটা বললাম রেজাল্ট্যান্টের মান হয়
রুটের ভেতর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, আর কোনটা হয় tan আলফা সমান কত? tan আলফা মানে a এর সাথে কোণ, a এর সাথে কোণ, a এর সাথে কোণটা যদি আলফা কোণ হয় তাহলে tan আলফা সমান হবে b sin থিটা বাই a প্লাস বি cos থিটা। b এর সাথে হলে a sin থিটা বাই b প্লাস a cos থিটা। বুঝে গেল? এই যে দুটো সূত্র বললাম কিভাবে এসেছে সেই ডেরিভেশনটা পরের দিন করব। নেক্সট দিন করব প্যারালালোগ্রাম সূত্রের সাহায্যে বা সামান্তরিক সূত্রের সাহায্যে এই লব্ধি ভেক্টরের মান এবং দিক নির্ণয়ের ডেরিভেশনটা এবং আরও অনেক সমস্যা বা প্রবলেম সলভ করব। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি। দেখ তোমরা করতে থাকো যত ধরনের প্রবলেম আছে বইয়েতে, যোগের সূত্র জেনে গেছো, সূত্র দিয়ে তোমরা প্রবলেমগুলো করতে থাকো এবং নিজেদের খেয়াল রাখবে। পরের দিন দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।